সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি, কোথায় চলে আসছি? মানবতার ফেরিওয়ালা জাতির যাকে আর কি দেখলেই আর কি পোলাপান ঝাঁপিয়ে পড়ে তার জন্য, ঠিক আছে, সেই ব্যারিস্টার আক্কেল আলী খান ভাইয়ের কাছে আজকে আমরা চলে আসছি। কারণ আপনারা জানেন সে আর কি সব জায়গায় ঝাঁপিয়ে পড়ে, কারো আর কি অনেককে সে শাড়িও উপহার দেয় তার বন্ধুর ওয়াইফদের। তার সাথে আজকে আমরা কথা বলতে আসছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বর্তমানের পরিস্থিতি, দেশের অবস্থা, কোঠা আন্দোলন নিয়ে আপনার কি মন্তব্য আছে এখন বর্তমানে? না না না, দেখেন, এখানে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি দেশের এখন বর্তমানে স্বাভাবিক এমপি। আমার এখন এগুলো নিয়ে কোনো আলোচনা করাই ঠিক হবে না, কারণ কোথাও যদি দুর্যোগ মানে বন্যা টন্যা আসে তাহলে আমাকে খবর দিবেন, দেখবেন আমি কীভাবে ঝাঁপিয়ে পড়ি। আমার এখনও বিকাশ, নগদ, ডাচ বাংলা অ্যাকাউন্ট এবং কি মনে করেন আরও বিভিন্ন অ্যাকাউন্ট আছে, যা দিয়ে আমি অনেকের খাল টাল সারিয়ে দিয়েছি। এরকম অনেক উন্নয়ন আছে। আপনার এই কোঠা আন্দোলনকে নিয়ে আমাকে শুধু শুধু কষ্ট দিবেন না, কারণ আমি বর্তমানে এমপিভুক্ত একজন মানুষ। আমি আর এখন এগুলো নিয়ে পারবো না। তবে হ্যাঁ, আপনারা যদি কোনো দেশের কোনো ক্ষয়ক্ষতি হয়, কারো ছায়াপ চলে যায়, কারো ঘর বাড়ি পুড়ে যায়, তা আমাকে জানাবেন। দেখেন, বন্যা যেখানে হোক শুধু আমাকে একটা মিস কল দিবেন, দেখবেন ধীর গতিতে অশ্রু মানে জল পড়ার আগে চোখ থেকে আপনার আমি ওখানে চলে যাব। কারণ এখানে আমার অনেক লাভ। কারণ যদি দল থেকে মানে কারণ মানুষের কাছ থেকে যদি আমি 5 লক্ষ টাকা পাই, তাহলে অন্তত আমি 1 লক্ষ টাকা হলেও তো খরচ করতে পারবো নাকি? আপনি দেখেন, আমি কিন্তু সিলেট সুনামগঞ্জ কত মানুষ কবর করেছি, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার সেদিনকেও দেখতে মানে ওই সব অসহায় মানুষকে দেখলে আমার চোখ থেকে যেভাবে পানি পড়ে, আপনি বিশ্বাস করেন। আমাদের মানে সুনামগঞ্জের আপনি কিছু কিছু কাহিনী বলি। এক মহিলা সেদিনকার ছায়া পড়ে গেছে, আমি এই রাত্রেবেলা 3টার সময় গিয়ে ওই মহিলার ছায়া উদ্ধার করে নতুন একটা ছায়া উপহার দিয়েছি। আমি কিন্তু এখনও মানুষকে ভুলিনি। মানুষ হয়তো আমাকে কোঠা আন্দোলন একটু খারাপ ভাবতে পারে। দেখেন, আমি ব্যারিস্টার আক্কেল আলী খান বলতে পারি শপথ করে, আমি দীর্ঘ 5 বছর যদি এমপি থাকি, আমি সুনামগঞ্জের পুরো চেহারাই চেঞ্জ করে দেব ইনশাল্লাহ। আপনি দেখেন, বঙ্গবন্ধুর কোনার কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি চান আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো, কারণ যদি দেশের পরিস্থিতি খারাপ হয়, এটা আমি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো। ওকে ওকে, আমি বুঝতে পারছি। কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি তো খুবই খারাপ, খুবই ভয়াবহ। ছাত্ররা তো মনে করেন আপনাকে হোগার চামড়া পর্যন্ত পাইলে সিরিয়ালকে উড়ে লইব। এখন এই যে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো বক্তব্য পেয়েছেন? না 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 না, তবে হ্যাঁ, আমাকে ওই যে কাকু আছে না, কাকু, ওই যে নরাইল কাকু, হ্যাঁ, এই মনে করেন আমাদেরকে ফোন করে বলছিল যে তোমরা এখন এগুলো নিয়ে বেশি একটা মাথা কামায় না, এটা নিয়ে আমরা টেনশন করি না, কারণ ছাত্রলীগ আর যুবলীগ এই কোঠা আন্দোলন নিয়ে যথেষ্ট। আমরা শুধু শুধু এখানে মাথা ব্যথা দিতে চাই না, আর এটা নিয়ে আমাদের কোনো প্রশ্নই নেই। সেদিনকাও কাকু আমাকে বলছিল যে তোমরা কোনো টেনশন করো না, ছাগল 2টা মাননীয় প্রধানমন্ত্রী নাকি ছাগল পাঠাইছে, এটা প্রতি আমাদের এমপিদের জন্য পাঠাইতেছে, আমরা নিশ্চিত খাইতেছি ঘুমাইতেছি, মানে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি? পরবর্তী পদক্ষেপে আপনারা কি আর কি আর পদক্ষেপটা নেবেন, বা প্রস্তুতিটা কি আপনাদের? পরবর্তী প্রস্তুতিটা কি? দেখেন, প্রস্তুতি এখানে কিছুই না। সাধারণ মানুষের অনেক সুনাম আমি অর্জন করেছি এবং লক্ষ লক্ষ টাকা আমি হাতিয়ে নিয়েছি, যা কল্পনার অতীত। অনেকেই জানে আমার কাছে টাকা নেই, কিন্তু আসলে যে আমার কত টাকা আছে আপনি নিজেও জানবেন না, কারণ বাংলাদেশ ব্যাংকও নাকি এটা হিসাব রাখতে পারে না বর্তমানে আমার যে টাকা। কারণ আমি মানবতার ফেরিওয়ালা, সবাই আমাকে ব্যারিস্টার আক্কেল খান হিসাবে চিনে, সবাই আমাকে দান সৎকার করে। এই টাকা দিয়েই আমি অনেকের উন্নয়ন করেছি। বর্তমান দেশের যে প্রেক্ষাপট এবং কি পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যদি একটা কোনো দুর্যোগ মানে বুঝতেই পারতেছেন, বর্তমানে যদি খারাপ একটা দিকে যায়, আমার অন্তত পাসপোর্ট করা আর কি, আপনাকে বলছি আর কি, সাধারণ জনগণের আমার প্রতি যদি কোনো রাগ বিদ্বেষ না রাখে, যদি আমাকে পালানোর সুযোগ দেয় আর কি। কারণ আমি চাই, আমি এত বড় একটা আন্দোলনকারীর ভিতরে আমি থাকতে চাই না। কারণ আমার কথা হলো গিয়ে, আমি সবসময় ব্যারিস্টার আক্কেল খান, আমি মানুষের পাশে ছিলাম বন্যার সাহায্য করার জন্য। আমার বাবার 39টা গরু বিক্রি করে কিন্তু আমি অনেকের মাঠে হেল্প করেছি, আপনি জানেন, আপনারা অনেকে জানেন। আমার একটা লাল গাড়ি ছিল, এই গাড়ির চাক্কা বেচে পর্যন্ত আমি ওই যে প্রেগনেন্সি মহিলার জন্য এর ওষুধ কিনে দিয়েছি। এবং আপনি আরও শুনলে অবাক হবেন, আমার এই ব্যারিস্টারির 39,000 টাকা বেতন দিয়ে আমি এক লোকের হাঁটতে গিয়ে হাড্ডি ভেঙে গেছে, এই হাড্ডি জোড়া লাগিয়ে দিয়েছি আমার এই 39,000 টাকা দিয়ে। তার মানে আমি কিন্তু কম করিনি মানুষের জন্য। মানুষ আমাকে ভালোবাসবে। আমি চাই এই দুর্যোগ মোকাবেলায় যদি আমরা হেরে যাই, মানুষ জানি আমাকে সুন্দর মতো পালানোর সুযোগ দেয়। আমি সাধারণ জনগণের কাছে এটাই আমার প্রত্যাশা, এটাই আমার শুভাকাঙ্ক্ষী। জয় বাংলা, জয় নরসিংদী।
ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আপনি আসলে দেশের জন্য অনেক কিছু করেছেন। আপনাদের জন্য মতো মানবতার ফেরিওয়ালা আছে বলেই আজকে আমাদের হোগায় বাস এবং হাতে হেরিকেন। কিন্তু আমরা চাই আমাদের এই হোগায় বাস জানি আর বেশি দিন থাকে না। এই বাস যেন আমরা খুব শীঘ্রই বের করতে পারি, ঝাড়সহ বের করে ফেলে আপনাদের ভিতরে দিতে পারি। ধন্যবাদ।